আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে একটি আকর্ষণীয় থাম্বনেল ডিজাইন করবেন। সেই পুরো প্রসেসটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন শুরু করি। ভিডিও শুরু করার আগে আরেকটি কথা, আমাদের এই ডিজাইনে যত প্রকার রিসোর্স ব্যবহার করা হয়েছে অর্থাৎ ফন্ট, এলিমেন্ট, ইমেজ এর সবগুলোই আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্কে পেয়ে যাবেন। সেখানে একটি জিপ ফাইলের মধ্যে রিসোর্সগুলো দেওয়া আছে। আর সেই জিপ ফাইলটা ডাউনলোড করার জন্য এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ আমরা এই পুরো ভিডিও জুড়ে 6 ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে রেখেছি। ভিডিওতে থাকা পাসওয়ার্ডটি আপনারা ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে গিয়ে সাবমিট করলেই কাঙ্ক্ষিত ফাইলটি পেয়ে যাবেন। তো চলুন আমাদের মূল ভিডিও শুরু করি। প্রথমে একটা সাইজ নিতে হবে, থাম্বনেলের যে সাইজ। আমি 2560 বাই 1440 নিলাম। আরেকটা সাইজ আছে 1280 বাই 720, আপনারা ওইটাও নিতে পারেন। এটার আদলে আজকে আমরা ডিজাইনটা করব। এই সমস্ত ব্যাকগ্রাউন্ড আপনারা গুগলে খুঁজলে পাবেন, অথবা পিন্টারেস্টও খুঁজতে পারেন, ওইখানে আরো সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পাবেন। আমি এই ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে দিয়েছি, আমাদের যে জিপ ফাইল আছে ওটাতে আমরা দিয়েছি। ছবিটা একটু রিসার্চ করে আপনারা এক পাশে বসায় নেবেন। আমি ডান পাশে বসাচ্ছি। তারপরে ছবির নিচে একটু স্ট্রোক এবং শ্যাডো দেওয়ার চেষ্টা করব, যাতে একটু লাইটিং একটা ভাব আসে। এখানে লাইটিং দেওয়ার জন্য পিক্সার্ট সবচেয়ে ভালো। পিক্সার্টে সুন্দর করে লাইটিং দেওয়া যায়। এখানে আপনারা দেখবেন যেটা কম বেশি করলে সুন্দর দেখায়, আপনারা ওইটাই দিবেন। ব্লার রেডিয়াস যেটা, এটা একদম 100% করে দিবেন। এখন আমরা লেখাগুলো এড করব। প্রথমে আমরা একটা শেপ নেব। যেহেতু আমরা একটা নীল ব্যাকগ্রাউন্ডের উপর, আমরা নীল এবং কালো ব্যাকগ্রাউন্ডের উপরে ডিজাইনটা করছি, সেহেতু আমরা সবগুলো যে আমাদের যে থাম্বনেলে যে ছবিটা আছে, এই ছবির লুকের টি শার্টটা কিন্তু নীল, সেহেতু আমরা শেপটাও নীল কালার নিলাম। অথবা ফেসবুকের লোগো যেহেতু এই কালার, সেহেতু আমরা ওইদিকে লক্ষ্য করে কিন্তু আমরা পিছনের শেপটা নীল নিতে পারি।
পিছনের যে আমরা প্রথম যে থাম্বনেলটা নিয়েছিলাম ওটা আমরা একটু অপাসিটি কমাই দিলাম, এখন আমাদের কাজ করতে সুবিধা হবে। এই লেখাতেও আপনার একটা শ্যাডো দিবেন, প্রমোশনাল লেখাটা শ্যাডো দেওয়ার ফলে কিন্তু ফুটছে। এখন নিচের যে বাংলা লেখাগুলো আমরা এগুলো এখন লিখে নেব। আপনারা যে কোনো একটা লেখা লিখবেন। বেশিরভাগ থাম্বনেলে হেডলাইন বাংলা, হিন্দ, শিলিগুড়ি এই সমস্ত ফন্ট ব্যবহার হয়। এগুলো একটু ফুটে আর কি ডিজাইনের মধ্যে, যেহেতু বোল্ড টাইপের ফন্ট সেহেতু থাম্বনেলে এগুলোই ব্যবহার করা হয়। আমরা এই ফন্টও আপনাদেরকে দিয়েছি আমাদের রিসোর্স ফাইলে। নিজের ব্যাকগ্রাউন্ড থেকে আমরা একটা কালার পিক করলাম, স্ট্রোকটা একটু বাড়াই নেবেন। লেখাগুলো আপনারা বসাবেন, যেখানে রাখলে আপনার কাছে ভালো মনে হয়, ডিজাইনটা সুন্দর দেখায়, ওইখানে রাখবেন। আপনি লেখাগুলো ডান দিকে রাখতে পারেন, ছবিটা বাম দিকে রাখতে পারেন, অথবা যেভাবে ইচ্ছা সেভাবে রাখবেন। মোট কথা ডিজাইনটা আই ক্যাচিং হতে হবে, সুন্দর হতে হবে। এখানে আমরা ব্লার দেওয়ার পরে আমাদের যে ছবি যেটা এখন আইকনটা ইম্পোর্ট করলাম এটার অপাসিটিটা আমরা কমায় দেব। জুম করে কাজ করলে একটু সুবিধা হয়। এখন একটা নিয়ন ইফেক্টের একটা ভাব আসছে এটার মধ্যে। এটা আগেও নিয়ন ইফেক্টেই ছিল, আপনারা গুগলে সার্চ দিলে পাবেন যে ফেসবুক আইকন নিয়ন ইফেক্ট, তখন আপনারা এই সমস্ত আইকন পাবেন। এটা কপি করে আমরা এই পাশে দিলাম। ডিজাইনের আরো পাশে দিতে পারেন, আরো বিভিন্ন জায়গায় দিতে পারেন, যেখানে দিলে মনে করেন যে ডিজাইনটা সুন্দর দেখাবে আপনারা ওইখানেই দিবেন।